অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের তৃতীয় কিস্তির টাকা ঢোকা শুরু হয়েছে। এই তৃতীয় কিস্তির টাকা কারা পাবেন কারা পাবেন না সেই বিষয়ে জানানো হয়েছে এই ভিডিওর মধ্যে। সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 3 মাসের অর্থাৎ তৃতীয় কিস্তির যে টাকা সেটা ঢোকা শুরু হয়ে গেছে। অনেকে টাকা তুলে নিয়েছেন, অনেকের ইতিমধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা পেয়ে গেছেন। যদিও এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য নির্দিষ্ট বিষয়গুলো মেনে চলা জরুরি। পশ্চিমবঙ্গ সরকারের ইতিমধ্যে এই বিষয়ে নতুন একটি তালিকা প্রকাশ করেছেন, যেখানে বলা হয়েছে কারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন এবং কারা পাবেন না। আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে জানাচ্ছি, তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবেন। অন্নপূর্ণা যোজনা তৃতীয় কিস্তির টাকা 1 আগস্ট থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। আর তবে যারা আবেদনপত্র পূর্ণতা বা যাচাই বাছাই সম্পন্ন করেছেন এবং যাদের আধার কার্ডের সঙ্গে তাদের ব্যাংক অ্যাকাউন্টের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি লিঙ্ক সক্রিয় রয়েছে, তাদের এই টাকা সরাসরি পাওয়া যাবে বলে ঘোষণা করা হয়েছে। এর আগে আমি অনেক ভিডিওতে এই কথা বলেছি, অর্থাৎ আবেদনপত্র সম্পূর্ণ ভেরিফিকেশন হওয়া এবং আধার কার্যকর লিঙ্ক থাকা দরকার, অর্থাৎ ব্যাংকের বইয়ের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকা দরকার। এর পাশাপাশি রাজ্য সরকারের ভুল বা আবেদন সংক্রান্ত যে কঠোর যাচাইকরণ চালাচ্ছে এমন ব্যক্তি যারা জুলাই মাসের টাকা পেয়েছেন তারা ভাবেন না যে অটোমেটিকভাবে আগস্ট মাসে তারা টাকা পাবেন, কারণ সরকার এই সময়ে সমস্ত আবেদনপত্র নতুন করে যাচাইয়ের কাজ চলছে। অর্থাৎ যারা টাকা এর আগে পেয়েছেন তারাও যে আবার নতুন করে এই মাসে টাকা পাবেন তার কোনো মানে নেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশনায় এই যাচাইকরণ প্রক্রিয়া চলবে 30 আগস্ট পর্যন্ত, তাই 1 আগস্টেই একেবারে সবার অ্যাকাউন্টেই টাকা ঢুকতে না পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশনায় এই যাচাইকরণ প্রক্রিয়া চলবে 30 আগস্ট পর্যন্ত, তাই 1 আগস্টেই একেবারে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকতেও নাও পারে, বরঞ্চ পুরো আগস্ট মাস জুড়ে ধাপে ধাপে টাকা দেওয়া শুরু হবে। যারা পূর্বে অর্থাৎ জুন ও জুলাই মাসে সফলভাবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা পেয়েছেন এবং যাদের আবেদন যাচাই বাছাই পাস হয়েছে তারা আগস্টেও ধাপে ধাপে টাকা পাবেন এরকম জানানো হয়েছে। যদিও আজ শনিবার বলে অনেকেই অ্যাকাউন্টে টাকা আসতে দেরি হতে পারে, কারণ রবিবার ব্যাংক বন্ধ থাকবে। এরপর সোমবার থেকে আপনাদের সকলের টাকা নিয়মিতভাবে যেইভাবে নিয়মে টাকা ঢোকে সেইভাবে ঢুকতে শুরু করা হবে বলে জানানো হয়েছে। এছাড়া নতুন আবেদনকারী যারা যাচাই বাছাইয়ের পরেও অনুমোদন পেয়েছেন অর্থাৎ স্বীকৃতি পেয়েছেন এবং যাদের আধার এবং ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে ডিবিটি লিঙ্ক সক্রিয় আছে তারাও এই আগস্ট মাসে টাকা ঢোকার জন্য যোগ্য বলে জানানো হয়েছে। এমন আবেদনকারীরাও যারা পূর্বে রিজেক্ট বা আন্ডার প্রসেস বা ইনকোয়ারিতে ছিলেন, যদি তারা এখন অনুমোদিত হন তাদেরকে টাকা দেওয়া হবে বলে ধাপে ধাপে জানানো হয়েছে। তবে কারা এই 3,000 টাকা পাবেন না বা কারা টাকা আটকে থাকতে পারে সেগুলো পরিষ্কারভাবে বলা হয়েছে। তো চলুন সেগুলো এবার আমরা জেনে নিই। যদি কারো আবেদনপত্র রিজেক্ট বা বাতিল হয় তাহলে টাকা প্রাপ্তির কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ রিজেক্ট হয়ে গেলে আপনারা টাকা পাবেন না। এছাড়াও যারা ইনকাম ট্যাক্স ফাইল টাকা দেন, ইনকাম ট্যাক্সে টাকা দেন অর্থাৎ আয়কর জমা দেন, তাদের পরিবারের কেউ বা তারা কেউ পরিবারের এই প্রকল্প থেকে বঞ্চিত হবেন। আর সরকারি চাকরিজীবী পেনশনভোগী ও তাদের পরিবারও এই প্রকল্পের টাকা পাবে না। এছাড়া যাদের ব্যাংক অ্যাকাউন্ট ও আধারের মধ্যে ডিবিটি লিঙ্ক নেই অথবা মোবাইল নাম্বার এনপিসি পোর্টালের সঙ্গে যুক্ত নেই তাদের টাকা পাওয়ার সুযোগ নেই। এছাড়া সেটিও জানা গেছে যে রাজ্যের আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, হেল্পার, প্যারা টিচার ও সিভিক ভলেন্টিয়ারের মধ্যে অনেকেই প্রথম কিস্তির টাকা পেয়েছেন, এটা জানা গিয়েছে। কিন্তু আগস্ট মাসের এই তৃতীয় কিস্তিতে তারা আর টাকা পাবেন না, কারণ যাচাই চলছে এবং তাদের অনেকের আবেদনপত্র ফিল্টার করা হচ্ছে। এই যাচাই প্রক্রিয়া চলতে থাকবে 30 আগস্ট পর্যন্ত। ইতিমধ্যে টাকা ঢোকা শুরু হয়েছে এবং যারা যোগ্য তাদের অ্যাকাউন্টে দ্রুত টাকা জমা হবে, আর যারা অযোগ্য তাদেরকে এই লিস্ট থেকে বাদ দেওয়া হবে। যাদের মোবাইল নাম্বার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আছে তারা SMS-এর মাধ্যমে টাকার তথ্য পেয়ে যাবেন। এছাড়া অনলাইনে বা ব্যাংক ট্রানজ্যাকশন দেখে অনেকেই নিশ্চিত হতে পারেন যে আপনার এই তৃতীয় কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে না ঢুকেনি। যদিও রবিবার ব্যাংক বন্ধ থাকবে, সোমবার থেকে আবার টাকা যেইভাবে প্রসেসিংয়ে কাজ চলে সেভাবে কাজ চলতে থাকবে।
যারা এখনও তাদের জুন বা জুলাই মাসে টাকা পাননি, যদি তাদের আবেদন অনুমোদিত হয় অর্থাৎ অ্যাপ্রুভ হয়, তাহলে তারা অবশ্যই আগস্ট মাসের টাকা আপনারা অবশ্যই তুলতে পারবেন বা আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। সবাই এই প্রকল্পের সম্পর্কে সঠিক তথ্য পেলে উপকৃত হবে, তাই প্রত্যাশায় ভিডিওটি উপকারী হয়েছে বলে আশা করা যাচ্ছে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন যেন তারা এই বিষয়টি জানতে পারে এবং তারা এই বিষয়টি জেনে তারা উপকৃত হয়। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।